আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডার অনুযায়ী আগামী মাসে বাংলাদেশে খেলতে আসবে ভারতীয় ক্রিকেট দল। তবে যে কোনো একটি কারণ দেখিয়ে এই সফর স্থগিত করতে যাচ্ছে দিল্লি। সম্প্রতি এমনই বিস্ফোরক দাবি করে নিবন্ধ প্রকাশ করেছে দৈনিক আমার দেশ, যার শিরোনাম ছিল বাংলাদেশ ক্রিকেটের ভারতীয় দালাল তারকাদের বিষয়ে সতর্ক হন। লেখক মাহমুদুর রহমানের লেখায় ভারতের প্রতি নরম অবস্থানের অভিযোগে কয়েকজন বাংলাদেশি তারকা ক্রিকেটারের নামও উঠে এসেছে। আমার দেশের সম্পাদক জানান, নিরাপত্তা শঙ্কার অজুহাতে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিয়ে সমগ্র জাতিকে অপমান করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সতীর্থ ক্রিকেটাররা এর বিরুদ্ধে কোনো জোরালো প্রতিবাদ করেননি। সবার মুখেই ছিল অদৃশ্য স্কচ টেপ। উল্টো বিপিএল চলাকালীন ধর্মঘট করে জুলাই বিপ্লব পরবর্তী সরকারকে বিব্রত করার কোনো চেষ্টাই বাদ রাখেননি কথিত এই মাঠের তারকারা। সম্প্রতি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন লিটন কুমার দাস। এ সময় তারকা এই ক্রিকেটার জানান, টি-20 বিশ্বকাপে অংশ না নেয়ার সিদ্ধান্তে ক্রিকেটারদের সরাসরি ভূমিকা ছিল না। ইঙ্গিত দেন, সে সময় নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি করেছিল অন্তর্বর্তী সরকার। মাহমুদুর রহমানের দাবি, পাকিস্তানে হোটেল রুমের বাইরে অস্ত্র নিয়ে পাহারার চেয়ে ভারতের নিরাপত্তাহীনতার মধ্যে খেলতে যাওয়াকে ইতিবাচক আঙ্গিকে উপস্থাপন করেন এই উইকেট কিপার ব্যাটার। তামিম ইকবালকেও একই অভিযোগের আওতায় এনেছেন আমার দেশ সম্পাদক। তার দাবি, বিশ্বকাপের আগে কথিত তারকা এই ক্রিকেটার দেশের সম্মানের চেয়ে ক্রিকেটের আর্থিক বাস্তবতাকে বেশি গুরুত্ব দিয়ে বক্তব্য দিয়েছিলেন। আইসিসি থেকে বাংলাদেশের ক্রিকেটের 90 থেকে 95% অর্থায়ন আসে। এই বক্তব্যের মাধ্যমে আদতে ভারতের তোষামোদি করেছিলেন তামিম ইকবাল। স্বাভাবিকভাবেই সবচেয়ে ধারালো অভিযোগের তীরটি ছিল সাকিব আল হাসানের বিরুদ্ধে। লেখকের দাবি, সাকিব এখনও ভারতে অবস্থানরত শেখ হাসিনার বিশ্বস্ত কর্মীর ভূমিকা পালন করছেন। হাসিনার সাম্প্রতিক ভার্চুয়াল অডিও সাক্ষাৎকারেও উপস্থিত ছিলেন তিনি। অনলাইন জুয়া, শেয়ার বাজারে অনিয়ম, অর্থ পাচার, শৃঙ্খলা ভঙ্গ ও আইসিসির নিষেধাজ্ঞাসহ বিভিন্ন অভিযোগের কারণে সাকিবকে খলনায়কের তকমা দেন জ্যেষ্ঠ এই সাংবাদিক। এদিকে ভারতীয় কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছে, ভারতীয় ক্রিকেট দলকে ঢাকা সফরে রাজি করাতে বিসিবির পক্ষ থেকে জয় শাহ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বিসিবি সভাপতি তামিম ইকবালেরও উৎসাহ রয়েছে। মাহমুদুর রহমানের শঙ্কা, দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে আসন্ন সফর নিয়েও টালবাহানা করতে পারে ভারত। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে দ্রুত তাদের অবস্থান পরিষ্কার করতে বলা উচিত বলে মনে করেন তিনি। সফর নিয়ে নেতিবাচক সিদ্ধান্ত এলে আইসিসির উপর চাপ প্রয়োগ এবং প্রয়োজনে নিরপেক্ষ নিরাপত্তা বিশেষজ্ঞ দল দিয়ে বাংলাদেশের পরিস্থিতি যাচাই করানোর কথাও বলেছেন জ্যেষ্ঠ এই সাংবাদিক।